नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगद्विद्यमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्द स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजगे त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे अत्यन्तघोरे विभत्सागरे मज्जतां देहभाजा त्वमेका गतिर्देवि निस्तार नौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे যুগে যুগে সমাজ সৃষ্টি যখন রসাতলে ত্রিলোক যখন অসুর কুলের করতলে ভয়ঙ্করী উগ্রতে যা পরাক্রমশালিনী তুমি মহাকালী মহাপ্রলয়কারিণী আমি কালিকা করালিনী ভীম ভবানী আমি কালিকা করালিনী ভীম ভবানী ব্রহ্মাণ্ড জনয়িত্রী সৃষ্টি স্থিতি লয় করিনি ভীম ভবানী শিক্ষা দৈত্য দম্ভ নাশিনী আমি দর্পহারি দামিনী আমি ত্রিলোক প্রসবিনী সৃজনকালিনী নিধনকারিণী ত্রিগুণধারিণী কালিকা করালিনী
হে মাতো, কে আমরা? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রূপে তোমরা শক্তি রূপা। আমি তোমাদের প্রসব করেছি। এই ত্রিভুবন ত্রিজগৎ সবই আমারই সৃষ্টি। আমি দায়িত্ব দিলাম ব্রহ্মাকে এই জগৎ সৃজন করার দায়িত্ব। আমার শক্তি সরস্বতী ব্রহ্মার শক্তি হয়ে এই জগৎ সৃজন করবেন। বিষ্ণু, তুমি এই ব্রহ্মাণ্ড পালন করবে। আমার শক্তি দেবী লক্ষ্মী তোমার শক্তি হয়ে তোমার কাজে সাহায্য করবে। এবং মহেশ্বর, তুমি এ জগৎ প্রলয় ও রক্ষা করবে। আমি তোমার শক্তি হয়ে এই জগৎ রক্ষার কাজে নির্ধারিত হব। আমি আমার তেজ থেকে মহাকালকে সৃষ্টি করে তোমাদের 3 ভাগে আমি ভাগ করেছি। তাই এই দায়িত্ব আমি তোমাদের দিলাম, তোমাদের শক্তিকেও দিলাম। তাই এই জগৎ সংসার ব্রহ্মাণ্ড সৃজন পালন ও রক্ষা করে এই জগৎকে এক সৌন্দর্যের মাত্রায় তুলে দাও। জয় দেবী কালিকার জয়। ज्ञानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। দেবী প্রলয়ঙ্করী কালিকা। নবপত্রিকায় কচু বা কেঁচোকে কালিকা রূপে পুজো করা হয়। হে দেবী, আজ মহালয়ার পুণ্যক্ষণে নবপত্রিকা সংগ্রহ করে নিয়ে এলাম। প্রতিবারের মতো এইবারেও নবপত্রিকা স্নান করিয়ে তোমার পুজো শুরু করা হবে। হে দেব, প্রতিবার তুমি এই নবপত্রিকা শস্যবধূদের সংগ্রহ করে নিয়ে এসে আমার হাতে তুলে দাও। সপ্তমী তিথির দিন এই নবপত্রিকা স্নান করিয়ে এক নারীর রূপ দেওয়া হয়, যাকে আমরা কলাবউ বলে থাকি। এই নবপত্রিকা রূপের মাহাত্ম্য ছড়িয়েছে সারা পৃথিবীতে। দেবী, আজ এই শুভ দিনে আমাকে তোমার নবপত্রিকা রূপের মাহাত্ম্য শোনাও। হে মাতে, আমিও শুনতে চাই নবপত্রিকার আখ্যান। বেশ, তোমরা নিশ্চয় সৃষ্টির কথা জানো। কচ্চাধিষ্ঠাত্রী কালিকা এই জগৎ সৃষ্টি করেছেন, তোমাদের শক্তি দিয়েছেন। সেই কাহিনী বোধহয় আমাকে দ্বিতীয়বার শোনাতে হবে না। না দেবী, সেই কাহিনী বড়ই গুপ্ত। আমরা উপভোগ করেছি, আমরা জানি। মাতা, জগৎ সৃষ্টির পর শুনেছি কর্ণমুনির কন্যা সিংহিকার সঙ্গে অসুররাজ বৈপ্রচিত্তের বিবাহ হয়েছিল। দেবতারা বৈপ্রচিত্তকে হত্যা করার পর সিংহিকার 14 জন পুত্র প্রতিশোধের আগুনে জ্বলেছিল। সেই কথা শুনলেই স্বয়ং আমার গায়ে শিহরণ হয়ে ওঠে। তবে শোনো সেই ভয়ঙ্করী উগ্রচণ্ডা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবীর কাহিনী। সেই 14 জন পুত্রকে স্বয়ং দেবতারাও বধ করতে পারছিল না। তাই স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণু আমার শরণাপন্ন হলেন। আমি সেখানে গেলাম রক্তদন্তিকা রূপে। यतिरौद्रेण रूपेण पृथिवीतले अवतीर्य हनिष्यामि वैप्रचित्तांस्तु दानवान् अक्षयन्त्याश्चतानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दाडिमी कुसुमोपमाः। শরণাগতকে করতে রক্ষা, শরণাগত
এসেছি রক্তদন্তিকা, আমি ত্রিপাল পানি প্রলয়ং করি আলোক বর্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। আমি রক্তদন্তে ভয়ঙ্করী, আমি রক্তদন্তে ভয়ঙ্করী, ত্রিলোচনা শঙ্করী, কুঠার ঘাতে করব ধ্বংস তোদের। আমি বিশাল কায়া করাল মদনী, আমি উগ্রচণ্ডা, আমি কাল কপালিনী, পদপৃষ্ঠে করব নষ্ট তোদের। আমি ত্রিপাল পানি প্রলয়ং করি আলোক বর্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। মহাশক্তি ভয়ঙ্করী মূর্তিতে অবতীর্ণা দেবী রক্তদন্তিকা। দেবী দাঁত দিয়ে অসুর দল ভক্ষণ করেছিলেন। নবপত্রিকায় ডালিম ফলের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। দেব, মনে আছে সেই কথা? তোমার ত্রিনয়ন আমি ঢেকে দিয়েছিলাম মজার ছলে। সেই ত্রিনয়ন ঢেকে দেওয়ার ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে গেল। ভুলে গিয়েছিলাম যে তোমার ত্রিনয়নী আলোর উৎস। সেই অন্ধকার থেকে জন্ম নিল এক অসুর, অন্ধকাসুর। তুমিও পারোনি তাকে বধ করতে, তাই তুমি সৃষ্টি করলে মাহেশ্বরীকে। সে কথা ভুলি কি করে দেবী? অন্ধকাসুরের বর ছিল, তার এক ফোঁটা রক্ত পড়লে হাজার হাজার অন্ধকাসুর জন্ম নেবে। তাই তুমি সৃষ্টি করলে দেবী চামুণ্ডাকেও। আমি অন্ধকাসুর, শিবের তেজ থেকে সৃষ্টি আমি, বিনষ্ট করব এই পৃথিবী। অন্ধকাসুর, তুই আমার তেজ থেকে সৃষ্টি, কিন্তু এবার তোকে বিনষ্ট করব আমি, স্বয়ং মহাদিদেব। ব্রহ্মাদেবের বর মোর কাছে আছে। মম রক্ত ফোঁটা পড়লেই হাজার হাজার অন্ধকাসুর জন্ম নেবে। মহাদেবের তেজ থেকে সৃষ্টি হলো তারই শক্তি, দেবী মাহেশ্বরী শিবা।
দেবী, আপনাকে আমি সাহায্য করছি। সৃষ্টি আমি কালোকে করি না ভয়, আমি মূর্তিরূপী ভীষণ কালো, আলোর শক্তি করি ক্ষয়, আলোর শক্তি করি ক্ষয়, স্বর্গলোক ধ্বংস করে শিব জায়াকে করব জয়। দেব, এইভাবে হবে না, এবার আমি ওকে শিক্ষা দেব। হে চামুণ্ডী, অন্ধকাসুরকে হত্যা করো ও তার রক্ত পান করো। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, ভীমায় আমি প্রধান আসি দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। হস্তে ধরি পাশ্চর্ম খণ্ডাঙ্গ অট্টহাস, অগ্নি ভালে জলে লক লক অসুর কুলের ত্রাস, আমি অসুর কুলের ত্রাস। ঘোড়া আমি মুক্তকেশী যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী। জয় জয় মাহেশ্বরী দেবী, জয় জয় মাহেশ্বরী দেবী। ত্রিনয়নী দেবী মাহেশ্বরী অন্ধকাসুর বধ করেন। মহেশ্বরের অংশ তিনি, শিবের প্রিয় বিল্ল বৃক্ষের দেবী। নবপত্রিকায় বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী বলে ইনি পূজিতা। স্কন্দ, তুমি জ্ঞানী, তোমাকে এখন আমি শোনাই এই জগতের শোক তাপ যিনি হরণ করেন তিনি আমারই একটি অংশ, দেবী শোকরহিতা। অশোকার গল্প তোমাদের দুজনকেই আমি এখন শোনাবো। হ্যাঁ মাতা, আমরা শোনার জন্য আগ্রহী, তুমি বলো। আমারই এক রূপ, দেবী শোকরহিতা। অশোকা ছিল তারই ভক্ত, প্রতিদিন নিত্য পূজা করত দেবী শোকরহিতা। এককালে এক রাজার সঙ্গে অশোকার বিয়ে হয়। অশোকার পিতা রাজাকে বলেছিলেন, অশোকার যে প্রথম পুত্র হবে তাকেই আপনার রাজত্বের ভাগ দিতে হবে, তাকেই পরবর্তী রাজা তৈরি করতে হবে। তখন সেই রাজার তা প্রস্তাব শুনে তিনি মেনে নেন। তিনি অশোকাকে বিবাহ করেন ও নিয়ে যায় রাজপুরীতে। 2 মাস পর অশোকা সন্তান সম্ভব হলো। রাজা ভাবল এ নিশ্চয়ই সেই আহ্বান মুনিকর্ণ বলেছিলেন, সেই আহ্বানই নিশ্চয়ই এখন এইখানে প্রস্তুত হতে চলেছে। আমাদের পুত্র হবে এবং সেই পুত্রকেই আমরা রাজত্বের ভাগ দেব। রাজা খুব খুশি ছিলেন যখন অশোকা সন্তান সম্ভবা হলো। কিন্তু রাজার আরোটি 6টি রানী ছিল। তারা সেই হিংসায় জ্বলে পুড়ে সেই সন্তানকে মেনে নিতে পারেনি। যে ঢাইমা গেছিল তাকে টাকা দিয়ে বলেছিল, যদি পুত্র হয় তাহলে সেই পুত্রকে যেন তক্ষুনি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, আর যদি কন্যা হয় তাহলে তাকে রেখে দেওয়া হয়। আর যদি পুত্রকে যদি গঙ্গা ভাসানোর পর যদি রাজা জিজ্ঞেস করে, বলবে রানীমা একটি কাঠের পুতুলে জন্ম দিয়েছে। ধাইমা, কই কই আমার পুত্র সন্তান কই? রানীমা যে পুত্র সন্তান জন্ম দিতে পারেননি, উনি তো একটা কাঠের ঘোড়ার জন্ম দিয়েছে গো রাজা। অসম্ভব, না! রাজা সে কষ্ট সহ্য না করতে পেরে 2 মাস ধরে রানীর মহলে তিনি আর ফিরলেন না। আবার 4 মাস পর রানীর মহলে আবার ফিরলেন। আবার রানী সন্তান সম্ভবা হলো।
এইবারও ঠিক একই ঘটনা ঘটলো। সেই 7 রানী আবার সেই পুত্র সন্তানকে সরিয়ে ধাইমাকে দিয়ে বলালো যে এবারেও পুত্র নয় কাঠের ঘোড়ার জন্ম দিয়েছে। এইভাবে 7টি বছর হয়ে গেল। অষ্টমবার আবার অশোকা সন্তান সম্ভাবনা হলো। এবার জন্ম দিল এক কন্যা সন্তানের। রাজা মশাই, রানীমা এবারে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। পুত্র লাভ আপনার হলো না মনে হয়। রানী, তোমার এই কন্যা সন্তান আর তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও। এই স্থানে তোমার আর জায়গা নেই। কিন্তু রাজা, এখনো তো পুত্র লাভ হলো না আমাদের। চুপ রও যত মিথ্যেবাদীর দল। কারো রাজা নই আমি। বেরিয়ে যাও তুমি। পুত্র লাভ আমার দরকার নেই। অশোকা মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছিল। ক্ষান্ত হ অশোকা, মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে এ ভুল করিস না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। দেবী, কিন্তু এই অনাচার যে আমি সহ্য করতে পারছি না। যখনই বিপদে পড়বি এই অশোক গাছের স্মরণ নিবি, সব সময় রক্ষা পাবি। এই নে, এই অশোকের কুড়ি নে, ভক্ষণ কর, সব ফিরে পাবি। তোর পিতার কাছে যা, সঠিক উপলব্ধি করতে পারবি। আর শোন, পিতার কাছে যাওয়ার আগে মর্তে আমার ব্রতর প্রচলন কর, অশোক ষষ্ঠীর ব্রতর প্রচলন কর। নিশ্চয় দেবী, আমি আজ থেকে ব্রত প্রচলন শুরু করব। জয় হোক তোমার দেবী। পিতা, এ কাদের পুত্র সন্তান তুমি করছো পালন? মা, এই যে তোরই 6টি পুত্র সন্তান 7 রানী গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল, সেই গঙ্গা ধরে আমার আশ্রমে পৌঁছেছে এই 6টি পুত্র সন্তান। মা, প্রতিশোধের আগুনে তুই জ্বলছিস, প্রতিশোধ নে। রাজাকে বুঝিয়ে দে যে তুই কখনো একটি কাঠের ঘোড়ার জন্ম দিতে পারিস না। হে পুত্রগণ, রাজা যে ঘাটে স্নান করতে যান সেই ঘাটে আজ যাবে এই কাঠের পুতুলদের নিয়ে। জল খাওয়াবে তাদের সেই গঙ্গার তীরে। এ কি অনাচার করছো তোমরা? কাঠের পুতুলকে কোনো জল খেতে পারে? তোমরা এদের জল খাওয়াচ্ছ। রাজা মশাই, মাফ করবেন, একটা কথা বলছি। কি কথা বলো? কাঠের পুতুল যদি জল খেতে না পারে, তাহলে রানীমা কি করে কাঠের পুতুলের জন্ম দিতে পারে? রাজার মনে পড়ে গেল অশোকার কথা। ছুটলো অশোকার কাছে। নিজের ভুল বুঝতে পারলো রাজা। বুঝতে পারলেন ওই 7 রানী নিশ্চয়ই এই 6টি পুত্র সন্তানকে সরিয়েছে। এই 6টি পুত্র সন্তান যে আমারই। অশোকা, কই তুমি? ফিরে এসো আমার কাছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, মাফ করে দাও অশোকা। কই তুমি? যে থাকে তবু মম চরণে, তুমি বুঝতে পারোনি তবু। দেয়া গিলে তুমি বুঝতে পেরেছো আসল মর্ম কত। তোমার এই মর্মে ধার ধারি না আমি শিখাইবো এইবারে অশোকা ছাড়া তোমার জীবন কেমন তর ধারা চলে। অশোকা, ফিরে এসো অশোকা। চলো রাজপুরীতে।
উঠো পুত্র তেজিয়া ধরুনি, উঠো গোকুল রাজি বলেন অভয়া, বিপদ করিল নাশ তোরে করি দয়া, বিপদ করিল নাশ তোরে করি দয়া। অশোকা, রাজার সঙ্গে সব নতুন করে শুরু কর। এবার তুই সুখ লাভ পাবি। আমি দেবী শোকরহিতা, তোর সকল শোক আমি হরণ করলাম। জীবনটা নতুন করে কর। জ্যোতিপূর্ণ কল্যাণকারিণী দেবী শোকরহিতা, শোক তাপ হরণ করেন তিনি। নবপত্রিকায় অন্যতম শস্যবধূ অশোক গাছের প্রতীকী দেবী রূপে পূজা করা হয় তাঁকে। এবার শোনাই তোমাদের দেবী লক্ষ্মীর কথা। তিনি আমার অংশ নন, তিনি নারায়ণের ঘরণী রূপে এই জগৎকে পালন করেন। সেই সমুদ্র মন্থনে উঠল এক বিষাক্ত হলাহল। সেই হলাহল পান করতে এলো স্বয়ং মহাদিদেব মহাদেব। দেবী পার্বতী মহাদেবের শরীর থেকে বিষক্রিয়া আটকালেন। মহাদেব হলেন নীলকণ্ঠ। সমুদ্র মন্থন চলাকালীন অমৃত নিয়ে আবির্ভূত হলেন শ্রী শ্রী পদ্মাসনা দেবী লক্ষ্মী। नमस्ते हस्तु महामाये श्रीपीठे सूरपूजिते शंख चक्र गदा हस्ते महालक्ष्मी नमस्तुते सिद्धि बुद्धि प्रदे देवी भुक्ति मुक्ति प्रदायिनी मंत्रमूर्ते सदा देवी महालक्ष्मी नमस्तुते पद्मासन स्थिते देवी परब्रह्म स्वरूपिणी परमेशी जगन्मातर महालक्ष्मी नमस्तुते परमेशी जगन्मातर महालक्ष्मी नमस्तुते। देवी लक्ष्मी सौभाग्य निलया, देवी लक्ष्मी सौभाग्য নিলয়া, সুরাসুর পূজিতা আমি পদ্মালয়া, আমি পদ্মালয়া।
महामाये श्रीपीठे सूरपूजिते शंख चक्र गदा हस्ते महालक्ष्मी नमस्तुते सिद्धि बुद्धि प्रदे देवी भुक्ति मुक्ति प्रदायिनी मंत्रमूर्ते सदा देवी महालक्ष्मी नमस्तुते पद्मासन स्थिते देवी परब्रह्म स्वरूपिणी। দেবাসুরের সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব। তিনি সম্পদের দেবী। নবপত্রিকায় ধানের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা। এবার শোনাই শুম্ভ নিশুম্ভ বধের কথা। তবে সেই দেবী ধূম্রলোচন যাকে তুমি দেখেছিলে, দেবীকে বলো অসুররা শুম্ভ ও নিশুম্ভ তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, তাকে আমাদের কাছে আসতে বলো। আগে নিয়ে আসছি ওই দেবীকে। তা কি প্রস্তাবে আবির্ভাব হলে ধূম্রলোচন? দেবী, ভালো কথাই বলছি, আমাদের সঙ্গে অসুর রাজ্যে চলো। তোমাকে দেবতা শুম্ভ নিশুম্ভ বিবাহ করবে। ভালো কথায় না শুনলে যুদ্ধে পরাক্রম করে তোমাকে নিয়ে যাব আমি। আদ্যাশক্তিকে অত সহজে যুদ্ধে হারানো সম্ভব নয় রে বৎস। তবে আয়, যুদ্ধে দেখিয়ে দিই তোর ক্ষমতা কতখানি। শুম্ভ নিশুম্ভ যদি ক্ষমতা থাকে সামনে এসে যুদ্ধ কর। না, এক নারীর হাতে আমরা কিছুতেই পরাস্ত হতে পারবো না। কর্কটাসুর, আবির্ভাব হও, ওই নারীকে ধ্বংস করে এসো। শুম্ভ নিশুম্ভের অনুরোধে আবির্ভাব হলো এক মহাপরাক্রমশালী অসুর, কর্কটাসুর। দেবী মহা সরস্বতী সৃষ্টি করলেন দেবী ব্রহ্মাণী। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणि कोशान्तक्षरी के देवी नारायणी नमस्तुते। দেবী, এ অন্যায়, সমানে সমানে পারলে যুদ্ধ করো। ওহে মরকট, তাতেও কি আমার সঙ্গে পেরে উঠবি না রে? দেখ এবার। এই মায়ার খেলা বন্ধ করো। সাহস থাকলে এসো না সামনে একা। তবে আয় এবার, যুদ্ধে আয়। দেবী, এটা ঠিক হলো না, আমাকে বার করো এখান থেকে। আদ্যাশক্তির ক্ষমতা দেখে নিয়েছি সে কর্কটাসুর।
এবার তোকে আমি ভক্ষণ করব। नारायणे नमस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणि कोशान्तक्षरिके देवी नारायणी नमस्तुते। দেবী ব্রহ্মাণী অষ্টভুজা, যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। নবপত্রিকায় কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা হন। দেবী, ভেবো না যে আমরা পরাস্ত হয়ে গেছি। আমাদের কাছে আরো অসুর সেনা আছে, আমরা ওদের পাঠাচ্ছি। তোরা যা ইচ্ছা করে নে, শেষে অশুভেরই বিনাশ হয় আর শুভ শক্তির জয় হয়। এবার শুম্ভ ও নিশুম্ভ পাঠালেন তাদের ভয়ঙ্কর দুই দৈত্য সেনার, চণ্ড ও মুণ্ড। দেবী মহা সরস্বতী সৃষ্টি করলেন দেবী চামুণ্ডা। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে। ভীমায় আমি ক্রোধানাশী দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। হস্তে ধরি পাশ্চর্ম খণ্ডাঙ্গ অট্টহাস, অগ্নি ভালে জলে লক লক অসুর কুলের ত্রাস, আমি অসুর কুলের ত্রাস। ঘোড়া আমি মুক্তকেশী যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী। দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, সিংহ বাহিনী, সিংহ বাহিনী। চামুণ্ডা ভয়ঙ্করী রূপ তাঁর, শ্যামবর্ণা চতুর্ভুজা। নবপত্রিকায় ইনি মানকচু বা মানকচ্চিকার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিতা হন। শুম্ভ ও নিশুম্ভ এবার পাঠালেন তাদের তৃতীয় দৈত্য সেনাকে, কালাকাসুরকে। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। তাই সজ্জা করি যুদ্ধ বেশ, করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। বিনাশ করতে পারবে না আমায় দেবী। তবে আয়, যুদ্ধে আয়, দেখি তোকে কেমন বিনাশ না করে আমি ছাড়ি। দেব কার্তিকের শক্তি আমার উৎসের মধ্যে, বিনাশ তো তুই হবি। नारायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते हंसयुक्त। চতুর্ভুজা ময়ূর বাহনা দেবী কার্তিকী। নবপত্রিকায় জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রূপে ইনি পূজিতা হন। দেবী মহা সরস্বতী, এই অনর্থ এত দেবী তো আমরা চাইনি। তুমি একা পারলে যুদ্ধ করো। ওরে পাপিষ্ঠ, এই সব দেবী যে আমি এক, আমি একক। তুই আমার রূপ এখনো চিনতে পারলি না রে পাপিষ্ঠ। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ তোদের বিনাশ আগত। দেবী, তুমি আমার ভ্রাতাকে মারলে, এবার আমি তোমাকে বিনষ্ট করবো। হে দেবগণ, সকল অসুর রাজ্যকে ধ্বংস করে স্বর্গে শান্তি ফিরিয়ে এনেছি। এবার আমার বিদায়ের পালা। জয় দেবী মহা সরস্বতীর জয়, জয় দেবী ব্রহ্মাণীর জয়, জয় দেবী চামুণ্ডার জয়,
জয় দেবী কার্তিকীর জয়। প্রণাম দেবী, প্রণাম মহাদেব। স্বর্গরাজ্য অত্যন্ত বিপদে পড়েছে। মহিষাসুর স্বর্গকে আক্রমণ করেছে। দেবী, তোমার হরিদ্রা গাছের লীলা মনে হয় এখন থেকেই শুরু হলো। হে দেবগণ, মহাদেব, আমি পার্বতী বেশে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করব না। আপনাদের শক্তি দিয়ে আমারই উৎস এক নারীকে সৃষ্টি করুন, অস্ত্র প্রদান করুন, সৃষ্টি করুন দেবী কাত্যায়নীকে। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগতি দিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন্দ রক্তবর্ণ ধারণ করে তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দিব্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते। হে দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষহীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুদীপ্ত খড়্গ, অভেদ পর্ব দিলেন বিশ্বকর্মা, বাষ্পী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। दल असुर दल 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 मणि मार प्रतिकाट मार प्रचार दिख में रही त्रिनेत्रम दशभुजम चंडिके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते महामाया नमस्तुते महामाया नमस्तुते। প্রবল হুঙ্কারে আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে অযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে ভদ্রদৃষ্টি কোমর ভিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে? মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর, মহিষ হস্তে হলুক তোলে ঝরে বান ভীষণ প্রলয় আকাশ অন্ধকার জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায়। মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে, মহিষের নিক্ষিপ্ত
মহা